সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে জড়ো হন কর্মচারীরা। এরপর মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে যান তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ কর্মচারীরা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে, মানি না মানব না, ফ্যাসিবাদী কালো আইন, এমন নানা স্লোগানে সচিবালয় এলাকা মুখর করে তোলেন বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির ও মোহাম্মদ নুরুল ইসলাম, কো মহাসচিব নজরুল ইসলাম সহ অন্যান্য নেতারা বিক্ষোভে অংশ নেন। জানা গেছে, ৪ ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করার বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার। তার আগে থেকেই এই অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ জারির পর তারা সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ সমাবেশ এবং ১ ঘন্টা করে কর্মবিরতি পালনের উপর উপদেষ্টাদের স্মারকলিপি দেন। চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার পর ভূমি সচিবের নেতৃত্বে কয়েকজন সচিব কর্মচারীদের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানান। এরপর মন্ত্রিপরিষদ সচিব তা প্রধান উপদেষ্টাকে জানান। এই অধ্যাদেশ পর্যালোচনায় গত ৪ জুন আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি করে সরকার। পর্যালোচনা কমিটি এখনও তাদের প্রতিবেদন দেয়নি। অনেক কথা বলা যাবে ভাই, এটাকে বাতিল চান কোন ধারাগুলো সাংঘর্ষিক বলে মনে হয় আপনার? একজন প্রতিবাদকারী, আপনি বলেন তো এই যে এসেছেন এটার পিছনে আপনার যুক্তি এটা কি আপনার জন্য?
আমরা সেভাবে আশান্বিত হতে চাই। আমরা ইতিমধ্যে বিবেচনা করার জন্য আজকে সকাল থেকে এটা অবশ্যই আমাদের জন্য একটা মঙ্গলজনক ফল। আপনারা এটা মনে করে আসার যোগ্য ফল। আমরা হাত ধরে উদ্যোগ নিয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। পাশাপাশি এই কথা বলতে চাই যে যদি এর মধ্যে কেউ কোনো বাধার কারণ হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা তাদের বিরুদ্ধে একবার অবস্থান নেব। আমরা অবস্থান নিয়েছি আমাদের দাবি নিয়ে, তখন অবস্থান নেব এই চিহ্নিত ব্যক্তিদের নিয়ে। আমরা সারা বাংলাদেশে আমাদের খবর আছে, প্রতিবাদ করে সারা বাংলাদেশে মিছিল মিটিং হচ্ছে আমাদের সমর্থনে। অতএব এটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই, এটাকে না মানার কোন সুযোগ নাই, এটাকে এটা আপাতত যাচ্ছে। সে লক্ষ্যে আমরা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, আমি কারোর নাম বলতে কারো নাম বলে আমি বিব্রত নিজের ভবনের কাউকে ছোট করতে চাই না, আমরা কাউকে ধরে বিব্রত অবস্থায় ফেলতে চাই না। যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট তাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা এটা সবাই বিবেচনা করে এই আইনটা যত দ্রুত সম্ভব এটাকে বাতিল করে দিবেন। আমরা এটার কোনো সংশোধনও চাই না, এটার কোনো বাস্তবায়নও চাই না। আমরা একটু পরে আবার আপনাদের কর্মসূচি জানাবো। আমরা জানতে পেরেছি উপদেষ্টা পরিষদের বিষয়টি নিয়ে পজিটিভ আলোচনা হয়েছে। অতএব আমরা এই মুহূর্তে যেহেতু কোনো ঘোষণা আসে নাই, আমরা কোনো বড়কালীন অভিনন্দন জানাতে চাই না, দুইটাও জানাতে চাই। যদি পজিটিভ খবর আসে আমরা অবশ্যই তাকে অভিনন্দন এবং স্বাগত। সচিবালয়ে কালো আন্দোলন চলছে। আজকে যদি আমরা এখানে 5,000 লোক হয়ে থাকি, আগামী কর্মসূচিতে আমরা সবার সচিবালয়কে এখানে হাজির করে থাকি। কিন্তু আমি যাকে লক্ষ্য করেছি, আমি বা বাড়ির লোকের নির্দেশনা দিয়ে আপনারা কেউ অজস্র করে গেট বন্ধ করেছেন। এই গেট বন্ধ করার কারণে আমাদের একটা আলোচনা করার কাউকে হয়নি। আমরা